আপনাকে প্রত্যেকটা লোকের জায়গা থেকে দাঁড়াতে হবে। আজকে যদি একটা অন্যায়ের প্রতিবাদ আপনি করেন, সেটা আপনার বাচ্চারা শিখবে, আপনার পরবর্তী জেনারেশনটা ওইভাবে প্রতিবাদী হয়ে তৈরি হবে। আমি কি বুঝাইতে পারছি আপনারা? এই বিষয়টা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য আপনারা আমাকেও যদি কোনো ঘটে আমাকে জানাবেন, আমি প্রয়োজনে আরো লাগে আমি আরো আসবো, কিন্তু এই বিষয়টা যাতে এখানেই সমাধান হয়। আপনারা এটা ভাববেন না যে আমি 10 মিনিটের জন্য আসছি এখানে বড় বড় ডায়লগ দিয়ে আমি চলে গেছি, এটা না। হ্যাঁ, আমি সেই লোক না, সেটা আপনাদেরকে আমি কাজে প্রমাণ করব। আমি আসছি, আমি যতবার লাগে আমি আসব, এই বিষয় নিয়ে যেখানে যেখানে যেতে হয় যতটুকু সময় দিতে হয় আমি দিব, কিন্তু আপনাদেরকে একটিক থাকতে হবে, আপনাদেরকে দাঁড়াতে হবে, আপনাদের জনগণ দাঁড়াতে হবে, আপনাদের স্থানীয় এলাকাবাসীকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই যে কাউন্সিলর সাহেব আছেন, আপনারা ওনাকে জনপ্রতিনিধি বানিয়েছেন, আপনারা ওনার কাছে যেতে হবে, ওনাকে বুঝাতে হবে, তাইলে উনি আপনারা একসাথে আপনারা সহমত পোষণ করে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই বোনটা যেভাবে কান্না করছে ঢাকাতে গিয়ে, বুঝছেন, আমি এত দূরে বিশ্বাস করেন আসার মতো আমার শারীরিক অবস্থা ছিল না, আমি সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওনার কান্না আমি নিতে পারি নাই, কারণ আমার কাছে খুবই খারাপ লাগছে যে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় মেয়র সবাই থাকতে কেন এই মহিলা বিচার পাবে না। আমি বিশ্বাস করি আজকের যে বিষয়টা, আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন আপনারা কেউ? হ্যাঁ, আমি বিশ্বাস করি কাউন্সিলর সাহেব দুইটা কথা বলবেন এই বিষয়ে, একটু আসেন, একটু আমার ক্যামেরায় বলেন। এটা যাই কোনো মানে অপরাধ করুন না কেন, আজকে মানে যে ঢাকা থেকে যে টিম আসছে উনি নিরসন দিল। কায়ুম যে ভুলগুলো করছে, পরবর্তীতে কায়ুম এই ধরনের ভুল করে না। আমারও কায়ুমের প্রতি অনুরোধ থাকলো, ওই যে মহিলা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে সেই মহিলা যেন তোমার মুখ দিয়ে সুনাম গায়। ঠিক আছে কায়ুম, এইটুকু বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নাকি যা হবার হয়েছে 2 মিনিট একটু কথা বলেন। এখন আমি কি বলবো ভাই, আমার কথা মনে করে বললো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা হয়েছে আচ্ছা, আপনার মনে তো কিছু নাই না? আমার মনে, আপনার মন তো ফ্রেশ। আচ্ছা, যা হবার হয়েছে, আমরা আজকের বিষয়টি আমরা এখানে শেষ করব। যারা এখানে আসেন নাই প্রতিপক্ষ, তাদেরকে আমি বলবো, আপনাদেরকে একটা হুঁশিয়ারি আমি দিতে চাই, সেটা হচ্ছে কোনোভাবেই এদেরকে যদি আপনারা কোনোভাবে বিভ্রান্ত করবেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশ রুখে দাঁড়াবে। আপনারা এখনো সময় আছে, ন্যায়ের পক্ষে আসেন, আমরাও ন্যায়ের পক্ষে, যেটা সঠিক সেটাই হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।